অত মিষ্টি কি করবা বোন? বুড়ি আজ ডাক্তারি পাশ করে বাড়ি ফিরলে যে সবাইকে মিষ্টি মুখ করে দেবে না। বুড়ি ডাক্তারি পাস করে ফেললো? হ্যাঁ ভাই, তোমাদের দোয়াতে মেয়েটুককে ডাক্তারি কমপ্লিট করাতে পারলু। সত্যি বোন, শামসা তুমি মেয়েটুকে যেভাবে কষ্ট করে মানুষ করলি, তোমার যা দেখে আমরা অবাক হয়ে যাই। তোমার মেয়ে এখন আমাদের গ্রামের গর্ব। একটা মানুষ চেষ্টা করলে যে সব পারে, সেটা তোমাকে দেখে শিখলাম। আরে দেখো আমাদের গবেরটা, এত করে বলি পড়তে বস, সারাদিন মোবাইল পড়ে থাকবে। এই যা মিষ্টিগুলো হাতে ভরগা। ঠিক আছে বোন, তুমি যাও, হ্যাঁ মিষ্টিগুলো প্যাকেটটাতে পাঠিয়ে দিছি। ঠিক আছে ভাই, এলাও। তোর মা কোথায় গেছে সালমা? মা জমেলা ভাবিদের বাড়ি গিয়েছে। দুটো চুড়িদার গাড়াতে দিছিল তো, চুড়িদার দুটো লাসতে গিয়েছে। বসো নানি। আজকে চলে যাবি? হ্যাঁ নানি, যে ওষুধগুলো দিয়েছি টাইম খাইছ তো? হ্যাঁ মা, ওষুধগুলো খেয়ে মাজার ব্যথাটা একটু কমই আছে। খালা কখন আসলা? এই তো এক্ষুনি। এলে বুড়ি। কি রে, আমার শাড়ি ব্যাগে পড়ছি কেন? আমি একা যাব নাকি? তোমাকে আমার সাথে যেতে হবে। তোকে আর কতবার বলবো বলতিনি? আমি ওই রংপুরে যাব না, তুই একা যা। ওই রংপুরে কি আছে বলো তো, তাই তুমি যেতে চাইছো না? দেখো মা, এতদিন আমি হোস্টেলে একা একা থেকেছি, এখন আমার চাকরি হয়ে গেছে। তুমি এখানে কেন একা পড়ে থাকবো বলো তো? তোমাকে আমার সাথে যেতেই হবে। দেখবা জেদ করিসনি, তুই অন্য যে কোনো জায়গায় পোস্ট নিলে আমি যাব, কিন্তু ওই গ্রামে আমি যেতে পারবো না। মা, মা, দেখো দিদি নানি, আমি আজ 5 বছর ধরে পড়াশোনা লেগে বাইরে পড়ে আছি। দেখুন না আমাদের কিছু ছিল না, এখন তো আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। সরকার থেকে একটা কোয়ার্টারও দিয়েছে। এত কিছু করার পরেও যদি মাকে আমার সাথে না রাখতে পারি, তাহলে আমি কি করে শান্তি পাবো বলো দিনি? তুমি একটু মাকে বুঝে বলো না নানি। আমি কেনে? কেউই ওকে বুঝে ওই গ্রামে পাঠাতে পারবে না। কেনে? কি এমন আছে ওই গ্রামে? ওই গ্রামে তোর মার বিয়ে হয়েছিল, তুই যখন 6 মাসের ছিলি। এলে তো কাবিনের টাকা এক্ষুনি বেরিয়ে যা বাড়ি থেকে। এ বাড়িতে তো ছায়াও জন না পড়ে। মা, আপনি আপনার ছেলেকে একটু বুঝেন না। আপনিও তো একজন মেয়ে, মেয়ে সন্তান হওয়া কি কোনো অপরাধ? হ্যাঁ অপরাধ। আমি পীর বাবাকে পর্যন্ত জিজ্ঞেস করেছি।